চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফেব্রুয়ারি থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। তো সেইটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল, সব সমস্যার কিন্তু সমাধান হয়ে গিয়েছে। যে ভারতের স্ট্যান্ড কিন্তু প্রথম থেকেই ছিল যে ভারত পাকিস্তানে যাবে না। তো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তান হোস্ট করবে এবং পাকিস্তানে কিন্তু সব ম্যাচ হওয়ার কথা, কিন্তু ভারত প্রথম থেকেই কিন্তু তারা তাদের স্ট্যান্ড ছিল ভারতের যে ভারত পাকিস্তানে যাবে না, যে চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে হাইব্রিড মডেলে করতে হবে, যেমন এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে, সেরকম চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে করতে হবে। এইটা কিন্তু ভারতের প্রথম থেকেই দাবি ছিল, কিন্তু পাকিস্তান কোনো মতেই কিছুতেই কিন্তু তারা রাজি হতে চায়নি। তাদের দাবি ছিল যে ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ভারতে গিয়েছিল, তো ভারত কেন পাকিস্তানে আসবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে? তাদের দাবি কিন্তু এইটাই যে ওয়ার্ল্ড কাপে আমরাও গিয়েছিলাম, তো এবারে ভারতকে কিন্তু পাকিস্তানে আসতে হবে। কিন্তু ভারতীয় প্লেয়ারদের যে সিকিউরিটির একটা ব্যাপার আছে, যে পাকিস্তানে গেলে একটা সিকিউরিটি থ্রেট থাকতে পারে, তো ভারতীয় প্লেয়ারদের ওপর কিন্তু অ্যাটাক হতে পারে, সেই সব কিন্তু চিন্তা ভাবনা করে ভারতীয় গভর্নমেন্ট এবং বিসিসিআই যৌথভাবে কিন্তু তারা ঠিক করেছে যে ভারতীয় প্লেয়ারদেরকে কিন্তু পাকিস্তানে পাঠানো হবে না। এটা কিন্তু ভারতের প্রথম থেকেই স্ট্যান্ড ছিল যে ভারতীয় প্লেয়াররা কোনো মতেই তারা পাকিস্তানে যাবে না, কারণ সেখানে কিন্তু একটা সিকিউরিটি থ্রেট আছে। যে কিন্তু পাকিস্তানের দাবি ছিল যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড তারা যদি পাকিস্তানে এসে খেলতে পারে তাহলে ভারতের কি প্রবলেম আছে? তাদের তো কোনো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা আর অন্যান্য দেশ যারা খেলছে তাদের তো কোনো সিকিউরিটি থ্রেট তারা পাচ্ছে না, বা তাদের সঙ্গে তো কোনো সেইরকম ধরনের ঘটনা এখনো পর্যন্ত হয়নি। তাহলে ভারত কেন কিসের ভয় পাচ্ছে আসছে না? কিন্তু তারা এইটাই জানে না যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং আরো অন্যান্য টিম যারা আছে তাদের সঙ্গে কিন্তু পাকিস্তানের বর্ডারের নিয়ে তাদের কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু ভারতের। ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু সেই কাশ্মীর নিয়ে একটা সমস্যা আছে। সেই সমস্যার ফলে কিন্তু কাশ্মীর থেকে প্রত্যেকদিন জঙ্গিরা তারা ঘুটপেস করার কিন্তু একটা তারা ঢোকার চেষ্টা করে, এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের জওয়ানদের তারা গুলি করে মারার চেষ্টা করে। সেই এই ধরনের একটা সমস্যা আছে। সেই তা সত্ত্বেও কেন ভারতীয় টিম কেন পাকিস্তানে যাবে? সেখানে গেলেও কিন্তু একটা বড় অঘটন ঘটলেও ঘটতে পারে। সেই সব কিন্তু কথা মাথায় চিন্তা করে বিসিসিআই এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা ঠিক করেছে, যে প্রথম থেকেই তারা ঠিক করেছে যে ভারতীয় টিমকে কিন্তু কোনো মতেই তারা পাকিস্তানে ট্যুর করতে দেবে না। তো ভারতের দাবি কিন্তু প্রথম থেকে ছিল যে হাইব্রিড মডেল করতে হবে, যেমন এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে, সমস্ত ম্যাচ কিন্তু পাকিস্তানে হয়েছিল, কিন্তু ভারতের ম্যাচ গুলো হয়েছিল শ্রীলঙ্কাতে। তো সেই রকম একটা প্ল্যান কিন্তু বিসিসিআই চাইছিল, এবং গত দুদিন পর, গতকাল এবং গত পরশু আইসিসির কিন্তু জেনারেল মিটিং ছিল, সেখানে কিন্তু প্রথম দিনেই কিন্তু গত পরশু প্রথম মিটিং হয়েছিল, সেখানে কিন্তু সমাধান কিন্তু অধরা ছিল। কিন্তু গতকাল মিটিং এ কিন্তু ভারতের স্ট্যান্ড একই ছিল। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ তিনি মিটিং অ্যাটেন্ড করেছিলেন এবং তার স্ট্যান্ড কিন্তু একই ছিল যে ভারত কোনো মতেই যাবে না। যদি আইসিসি থেকে ভারতকে বাদ দেওয়া হয় তো দেবে, সেই আইসিসি যদি ভারতকে বাদ দেয় কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু আইসিসি লস হবে, সেটা আইসিসি ভালো করে জানে। তো সেই হিসেবে কিন্তু গতকালের মিটিং এ একদম সর্বসম্মতিক্রমে কিন্তু ঠিক হয়েছে যে হাইব্রিড মডেলে আইসিসি টুর্নামেন্ট হবে। যে ভারতের যে ম্যাচগুলো সেইগুলো দুবাই থেকে শিফট হবে এবং বাকি যে ম্যাচগুলো সেগুলো পাকিস্তানে হবে। তার বিনিময়ে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান আছে তিনি কিন্তু অনেকটা টাকা চেয়েছেন, যে আমাদের কিছু এক্সট্রা টাকা দিতে হবে তাহলে আমরা রাজি হব। তো আইসিসি কিন্তু তাতে রাজি হয়ে গিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, এক্সট্রা টাকা দেওয়া হবে। তো তাতে আইসিসি রাজি হয়ে গেছে এবং সর্বসম্মতিক্রমে কিন্তু এইটাই এই ফাইনাল ডিসিশন হয়েছে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু হাইব্রিড মডেলে হতে চলেছে। এবং পাকিস্তান যে দাবি করছিল যে না ভারতকেই আসতে হবে পাকিস্তানে, না হলে ভারতকে বাদ দেওয়া হোক, দিয়ে অন্য টিমকে ঢোকানো হোক, কিন্তু সেই সব কিন্তু একেবারে বিফলে চলে গেল। যে পাকিস্তানের যে দাবি ছিল, তারা যে একটা করছিল না ভারতকে আসতে হবে, ভারতের মাথা হেড করতেই হবে, এইরকম ধরনের দাবি কিন্তু তারা করছিল, কিন্তু সবকিছু বিফলে চলে গিয়েছে। এবং ভারত প্রথম থেকে যে দাবি করছিল সেইটা কিন্তু মান্যতা দিয়েছে আইসিসি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যে ফেব্রুয়ারি মাসে হতে চলেছে 2025-এ, সেটা কিন্তু হাইব্রিড মডেলে হবে এবং ভারতের যে ম্যাচগুলো হবে সেগুলো সবকিছু কিন্তু ইউএই দুবাই থেকে হবে এবং বাকি ম্যাচগুলো কিন্তু পাকিস্তানে হবে। তো
আইসিসির কাছে কি অপশন যে ভারতকে বাদ দিয়ে কোনো টুর্নামেন্ট কিন্তু এই মুহূর্তে করা অসম্ভব, কারণ যে ভারত যেভাবে অর্থনৈতিকভাবে যে শক্তিশালী হয়েছে, বিসিসিআই তারা কিন্তু স্পন্সর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ভারতের, ব্রডকাস্টিং সবকিছু কিন্তু ভারতের। তো যার ফলে ভারতকে বাদ দেওয়া মানে আইসিসি কে বিশাল অঙ্কের টাকা কিন্তু লোকসান হবে। তো সেই সব কিছুর মাথা চিন্তা, সেই সব কিছুর কথা চিন্তা করে তো আইসিসি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে এবং ভারতের ম্যাচগুলো দুবাই থেকে হবে এবং বাকি ম্যাচগুলো কিন্তু পাকিস্তানে হবে। আর ভারত যদি ফাইনালে ওঠে তবে ফাইনাল ম্যাচও কিন্তু এই দুবাই থেকে হবে। তো এটাই কিন্তু লেটেস্ট নিউজ এবং এটাই কিন্তু ফাইনাল ডিসিশন যে আইসিসি করেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু হাইব্রিড মডেলে হতে চলেছে।